আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না, গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, আমার অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন, আপনার আত্মীয় স্বজন উপকৃত হবে, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে বিষয়টি জানাজানি হবে। বিষয়টি জানাজানি হলে তখন আপনারা নিজেরাই একটা সলভ করতে পারবেন যে এই সম্পর্কে, এই বিষয়ের উপরে আমরা এখন কি করতে পারি, করণীয় কি। কারণ আমাদের তো ধারণা আছে, প্রাথমিক যে ধারণা, এই ধারণাটা তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, আর অবশ্যই আমার ভিডিওটা ওই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আসে হোয়াটসঅ্যাপ, টুইটার এর টাইমলাইনে আপনি রেখে দেবেন। পরবর্তীতে আবার আপনি দেখতে পারবেন, যখন আপনার মন চায় তখন দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা ওই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, যাতে পরবর্তীতে আমারই আপলোড করা ভিডিও অনায়াসে প্রাথমিক পর্যায়ে আপনি পেয়ে যান। জি দর্শক শ্রোতা, আলোচনা করব পোস্টেড গ্ল্যান্ড নিয়ে। পোস্টেড গ্ল্যান্ড কী, এটা কোথায় থাকে, এটা দেখতে কেমন, এটার কাজ কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা কি ছেলেদের কোথায় থাকে, মেয়েদের কোথায় থাকে, হ্যাঁ, মেয়েদের থাকে কি থাকে না, এ ব্যাপারে আলোচনা করব। মেয়েদের না থাকলে তাহলে কীভাবে কি তারা চলে কিভাবে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমি। আসলে আমি আপনাদের সাথে একটু রসিকতাও করি বটে। হ্যাঁ, ফিমেল হ্যাজ নো পোস্টেড গ্ল্যান্ড, অর্থাৎ মহিলাদের কোনো পোস্টেড গ্ল্যান্ড নাই, মেল হ্যাজ পোস্টেড গ্ল্যান্ড, পুরুষদেরই পোস্টেড গ্ল্যান্ড আছে। তো এই পোস্টেড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব। বয়সের তারতম্য অনুসারে এই পোস্টেড গ্ল্যান্ড বড় হতে থাকে, আর স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক। আর যখনই এটা বড় হয়ে যায় তখনই সমস্যা, তখনই অনেক রকমের সমস্যা। আর অনেক সময় দেখবেন আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে আসছেন, কেইউবি, হোল অ্যাবডোমেন, ওখানে লেখা আছে হ্যাঁ এনলার্জ পোস্টেড। এনলার্জ পোস্টেড যদি হয় তাহলে সমস্যাটা কী, এটা আবার বলছি, মহিলাদের থাকে না, এটা পুরুষদেরই থাকে। কোথায় থাকে, ওই স্ক্রুটামের ভিতরে যে টেস্টিস আছে, ওই টেস্টিসের সেমিনাল বেসিক্যাল এর উপরে থাকে, অর্থাৎ ইউরেথ্রার প্রথম অংশে, হ্যাঁ, ইউরেথ্রার শেষের দিকে এটা এর অবস্থান। দুই পাশে দুটি, যেটা পেশাবটাকে নিয়ন্ত্রণ করে। এটা ইউরেথ্রাকে, মূত্রনালীকে চেপে ধরে, তখন পেশাবটা বন্ধ থাকে। আবার এটা যখন ওপেন হয়ে যায় তখন অনায়াসে পেশাব করা যায়। এটাই পোস্টেড গ্ল্যান্ড। তো এটা বয়স বাড়ার সাথে সাথে এটা বেড়ে যায়। 40+ এজ হলেই এটা বাড়তে থাকে, 50+ হলে বেশি আকারে বাড়ে। কিন্তু এখন আর এই জিনিসটা দেখতেছি যে ওই লেখার সাথে প্র্যাকটিক্যালে কোনো মিল নাই। আমি এরকমের বেশ কিছু পেশেন্ট পাই, বিপিএস ড্রাগ দিয়ে থাকি, ট্যামসুলোশন দিয়ে থাকি, অ্যালফ্লুজিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, এরকমের রোগী পাই। 22 বছর, 23 বছর, 25 বছর, 30 বছর, এনলার্জ পোস্টেড। হাতে টিপা দিয়ে দেখি, হাত দিয়ে ধরে দেখি পোস্টেড বেড়ে গেছে। তার কতগুলো কারণও আছে, একা তো আর এরকম হতে পারে না। আমার দাঁত ভালো আছে, এখন একটু পরে দেখলেন দাঁতটা ভাঙা। এখন কোনো কিছুর সাথে আঘাত যদি না লাগে, আমার দাঁতটা কি এমনি কি দাঁতটা ভাঙিয়ে যাবে? এমনি কি দাঁতটা পড়ে গিয়ে দাঁতের গোড়া দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসবে? বুঝবেন যে এখানে কিছু না কিছু ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এই দাঁতের গোড়া থেকে রক্ত আসতেছে। দাঁতটা ভেঙে পড়ে যাওয়ার কারণ দাঁতে বড় ধরনের আঘাত লাগছে, যার কারণে দাঁত থেকে রক্ত পড়ে। ঠিক এরকমেরই পোস্টেড গ্ল্যান্ডটাও এরকমেরই। হ্যাঁ, এটার যদি আমরা একটু যত্ন নেই তাহলে এটা
ভালো থাকে। আর এটার উপরে যদি আমরা প্রেশার দেই বা এটার উপরে যদি বড় ধরনের কোনো একটা চাপ আসে, তাহলে এই চাপটা অনেক সময় এই প্রোস্টেট গ্ল্যান্ড সহ্য করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এটা এনলার্জ করে। আর এটা এনলার্জ করলে অনেক রকমের সমস্যা হয়। অনেক রকমের সমস্যা হলে সমস্যার ভিতরে একটা প্রধান সমস্যা ওই ইজাকুলেশন হয় না। আর একটা আর এটা না হলে তো ইনফার্টিলিটি হয়ে যায়, বিশেষ করে পুরুষ বন্ধ্যত্ব হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা যখন একটু চিপে ধরে, তখন ও ইজাকুলেশনের সময় ওই স্পার্ম সামনের দিকে আসতে চায়, কিন্তু সামনের দিকে এটা না এসে ওই চেপে ধরার পরিপ্রেক্ষিতে ও পিছনের দিকটাকে ইজি করে দেয়। তো যার পরিপ্রেক্ষিতে ওটা ইউরিনারি ব্লাডারে ঢুকে যায়, ব্যাক করে। এই সমস্যার জন্য বন্ধ্যত্ব, পুরুষ বন্ধ্যত্ব হয়ে যায়। হ্যাঁ, আরও কতগুলো কারণ আছে। এই প্রোস্টেট বড় হয়ে গেলে এই প্রোস্টেটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হয়। প্রোস্টেট ক্যান্সার আমরা অহরহ দেখে থাকি। তো এই প্রোস্টেটের কীভাবে যত্ন নিতে হয়, কিভাবে প্রোস্টেট ভালো রাখা যায়, এ ব্যাপারে আমি পরবর্তীতে নিরিবিলি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দেব। আপাতত যতটুকু আলোচনা করলাম এই প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে, ততটুকু জানার চেষ্টা করুন। আমি আবার বলছি, এটা পুরুষের থাকে, মহিলার থাকছে না, এবং পুরুষের দুপাশে দুটি, এবং এটা এনলার্জ করে। এনলার্জ করলে ওই ইজাকুলেশন হলে ওটা ব্যাগে যায়, সামনে যায় না, যার পরিপ্রেক্ষিতে মেল ইনফার্টিলিটি হয়ে থাকে। থ্যাংক ইউ অল।